হু করে বইছে বঙ্গে উত্তরে বাতাস। উত্তর থেকে দেখুন হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেড়েছে, যার কারণে এই মুহূর্তে আমাদের বঙ্গে কিন্তু প্রবল পরিমাণে আমরা শীত ভাব অনুভব করছি। এবং এই শীতের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরো একটি ঘূর্ণবর্ত এবং তার থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়া। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে আপডেট যদি আমরা আমেরিকান মডেলটি অনুযায়ী দেখি, তাহলে এই মাসের 24 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণবর্ত তৈরি হতে পারে। আর এই ঘূর্ণবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়া, যে নামটি দিয়েছে কাতার দেশ। দেখুন ঠিক দক্ষিণ বঙ্গোপসাগর এবং ঠিক আন্দামান সাগরের ঠিক কাছাকাছিতে আগামী 26 তারিখ কিন্তু দুটো ঘূর্ণবর্ত তৈরি হতে পারে। এর কারণে কিন্তু বঙ্গে বৃষ্টিপাত ফের আবারও বাড়তে পারে। এবং আমরা যদি ইউরোপিয়ান মডেলটি দেখি, তাহলে দেখুন এই মডেলটি অনুযায়ী কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে আগামী 21 তারিখ থেকে আগামী 22 তারিখের মধ্যে। এরপর এই ঘূর্ণবর্ত থেকে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। মানে এই ঘূর্ণবর্ত থেকে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অতি প্রবল নিম্নচাপ রয়েছে আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে, নালোর থেকে শুরু করে বিজয়ওয়াড়া, তার সঙ্গে এখানে চেন্নাই, পন্ডিচেরি, নাগারপত্তনম, তার সঙ্গে শ্রীলঙ্কার বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে। যদি এই ঘূর্ণবর্তের অভিমুখ উড়িষ্যার দিকেও আসে, তাহলেও কিন্তু আমাদের বঙ্গে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে আদৌ ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো আসুন এই মুহূর্তে দেখে নেবো আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আমরা চলে আসবো উপগ্রহ রাডারে। এই মুহূর্তে উপগ্রহ রাডারে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি পরিষ্কার। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার বলাই যায়, কারণ শুধুমাত্র গ্যাংটক, দার্জিলিং একটুখানি পশ্চিমী ঝঞ্ঝার কারণে রয়েছে মেঘলা আকাশ। এছাড়া এদিকে বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরাও কিন্তু পরিষ্কার, আসামও কিন্তু মোটামুটি পরিষ্কার, কিছুটা মেঘালয়ের দিকে হালকা থেকে সামান্য কিন্তু রয়েছে মেঘলা আকাশ। তো আসুন দেখে নেবো আগামী কয়েকটা দিন কেমন থাকতে পারে। আগামী কয়েকটা দিনের মধ্যে ফের কি বৃষ্টিপাত রয়েছে আমাদের বঙ্গে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। এই মোডটাতে আসলে দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের পুরো বাংলা জোনে একটু বৃষ্টিপাত নেই। এরপর আগামী 13 তারিখ, আগামী 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, আমরা 26 তারিখ পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি। সেই 26 তারিখ পর্যন্ত আমাদের বঙ্গে কিন্তু এক ফোঁটা বৃষ্টিপাত নেই। খুব ভালো একটা পরিবেশ থাকবে এবং হু করে বঙ্গে তাপমাত্রা কিন্তু নেমে যাবে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা কতটা অধঃপতন হয়েছে। আমরা দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আগামী কয়েকটা দিন। তার আগে দেখে নেব কুয়াশার দাপটটা কেমন থাকতে পারে। আমরা যদি আগামীকাল দেখি সকালের দিকে, আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম কুয়াশা কিন্তু পড়ছে না। এর সাথে সাথে উত্তরবঙ্গে কোনো রকম কুয়াশা পড়ছে না। আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে খুব একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই। হালকা পাতলা কুয়াশা পড়তে পারে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাতে। তো আসুন দেখে নিই তাপমাত্রা আজ কোথায় কেমন থাকবে। তার আগে দেখানো বা সকালবেলা কেমন ছিল তাপমাত্রা। আজ সকালের দিকে দেখুন আমাদের কলকাতায় ছিল 18 ডিগ্রি, এদিকে কোলাঘাট ছিল 16 ডিগ্রি, তার সঙ্গে দীঘা কোনটায় ছিল 17 থেকে 18-এর মধ্যে, পুরুলিয়া ছিল 14, বাঁকুড়া ছিল 15, দুর্গাপুর ছিল 16, কাটোয়া ছিল 15, তার সঙ্গে উত্তরবঙ্গের মালদায় ছিল 16, দার্জিলিং ছিল 10, গ্যাংটক ছিল 9, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি ছিল 16, কোচবিহার 17, এদিকে বাংলাদেশের রংপুর ছিল 15, রাজশাহী মিরপুর ছিল 15 থেকে 16-এর মধ্যে, ময়মনসিংহ 17, সিলেট 20, ঢাকা 19, খুলনা 16, বরিশাল 19, কুমিল্লা 19, চট্টগ্রাম থাকবে 20 এবং এদিকে ত্রিপুরায় কিন্তু আজ ছিল 18 থেকে 20-এর মধ্যে। তো আসুন দেখে নেব আজ সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে। দেখুন আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতায় বিশেষ করে 28 ডিগ্রি, এদিকে নদিয়া জেলায় থাকবে 26 ডিগ্রি, বর্ধমান থাকবে 27, 2 মেদিনীপুরে থাকবে 26-27-এর মধ্যে, এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি, দুর্গাপুর থাকবে 27, সিউড়ি 27, কাটোয়া 27, মালদা 26, এদিকে বালুরঘাট থাকবে আজ 26, রায়গঞ্জ 26, ইসলামপুর 26, শিলিগুড়ি 27, কোচবিহার থাকবে সেম 27। এর পাশাপাশি বাংলাদেশের রংপুরে থাকবে আজ 26, রাজশাহী মিরপুর থাকবে 27, খুলনা বরিশাল 27, কুমিল্লা 28, চট্টগ্রাম 29, ময়মনসিংহ থাকবে 27, সিলেট থাকবে 28, তার পাশাপাশি এদিকে আমাদের ত্রিপুরায় থাকতে পারে কিন্তু 28 থেকে 30-এর মধ্যে। এবং আগামীকাল দেখে নেব কেমন থাকবে তাপমাত্রা। আগামীকাল সকালের দিকে দেখুন আমাদের কলকাতার তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি, এদিকে দক্ষিণবঙ্গে মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া থাকবে 14 থেকে 15, অনেকটা কিন্তু কম থাকবে, দুর্গাপুর থাকবে 16, বর্ধমান 16, এদিকে মালদা থাকবে সেম 16, শিলিগুড়ি কোচবিহার থাকবে 17 থেকে 18-এর মধ্যে এবং বাংলাদেশে মোটামুটি রাজশাহী মিরপুর থাকবে 15 থেকে 16-এর মধ্যে, ঢাকা একটু বেশি থাকবে 18, খুলনা বরিশাল থাকবে 16 থেকে 18-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 19, আসাম থাকবে 19 এবং আগামীকাল দুপুর হলে সেই তাপমাত্রা কিন্তু বেড়ে আবারও 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরো কমে যাবে। এই মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা আরো অনেকটাই কিন্তু পতন হবে। দেখুন এই মাসের শেষের দিকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 20-22-এর মধ্যে চলে আসবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।